আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যকারী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, তোমাদের সাধারণ গণিত বইয়ের 29 পৃষ্ঠার কাজ দুইটা অঙ্ক আছে। আমি এখন এই দুইটা অঙ্ক তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। দুইটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমাদের এই অধ্যায়ের 50% অঙ্ক সমাধান হয়ে যাবে। কারণ এই নিয়মটাই, দুটো নিয়ম জড়িত এই অধ্যায়ের অঙ্কের সাথে। তো চলো আমরা আলোচনা শুরু করি। তার আগে একটি কথা বলে রাখি, তোমাদের এই সাধারণ গণিতের সম্পূর্ণ বইয়ের সমাধান আমার নবম দশম সাধারণ গণিত প্লেলিস্ট চেক করবা। সেখানে 209টা ভিডিও দেওয়া আছে। পুরো বইয়ের ভিডিওগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা আমার প্রশ্ন সলভ করবো। দেখো কি বলছে, x/2 যোগ y/3, 1 = 1, x/3 যোগ y/2 হলে xy এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এই ক নাম্বার এখন সলভ করব। প্রথমে লিখবা শর্ত মতে। ঠিক আছে, তাহলে x/2 যোগ y/3 = এই 1 লিখবা। একটু খেয়াল করো, মানে এই প্রথমটা সমান দ্বিতীয় অংশের প্রথমটা। ঠিক আছে, লিখলাম। এটা আমরা এখন লসাগু করে সমীকরণ তৈরি করব। দেখো, এই যে 3 দিয়ে লসাগু হবে 6। এই যে প্রথম ভগ্নাংশের হর 2 দ্বারা 6 ভাগ করলে 3 হইব। সেই 3 দ্বারা লবের গুণ করবো। 3 দিয়ে x গুণ করলে 3x বা 3x। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 3 দিয়ে 6 ভাগ করলে 2। সেই 2 দ্বারা লবের গুণ করো, 2y = 1। বা এটা কোনো গুণ করলে অনুপরের সংখ্যা নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা গুণ করলে আসবে 3x + 2y। আর 6 × r মানে কি 6। এটা একটা সমীকরণ নাম্বার দিবা 1। ঠিক আছে, আবার লিখবা, আবার এই যে দ্বিতীয় অংশ, এটা দ্বিতীয় অংশ সমান এটা দ্বিতীয় অংশ, x/3 যোগ y/2 = এই যে দ্বিতীয় অংশ 1। ঠিক আছে, একেবারে লসাগু করো, লসাগু 6 হবে। 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে x গুণ করলে 2x। আবার এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর 2 আছে, 2 দিয়ে 6 ভাগ করলে 3 আসবে। সেই 3 দ্বারা আরেক গুণ করলে 3y বা 3y। ঠিক আছে, বা দেখো এক উপরের সংখ্যা নিচে মনে 1 আছে, কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায়। তাহলে এনে 1 আছে, নিচে মনে উপরটা গুণ করলে কী হবে, 2x + 3y = এই 6 × y মানে কি 6 থেকে 6 বা 6 একে 6। এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখো, এই যে 3x + 2y = 6, 2x + 3y = 6। এখন আমাকে দুইটা চলকের জায়গা আছে, একটা x একটা y। আমাকে যে কোনো একটা মান শূন্য করতে হবে। মনে করো আমি x এর মান শূন্য করব, তাহলে আমার দুই সমীকরণে x এর মান সমান করতে হবে। খেয়াল করো, 1 নম্বর সমীকরণ। এখন দেখো, এনে আছে 3x, আমি যেটা 2 দ্বারা গুণ করি, 3 × 6 হইব। এর আমার 3 দ্বারা গুণ করি, তাহলে 3 × 6 হইব। আবার দেখো দুটো মান কিন্তু প্লাস, আমার তো একটা কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে চিহ্ন পরিবর্তন না করলে কাটাকাটি কীভাবে করবো, তাহলে বিয়োগ করতে হবে, কারণ যোগ কাটাকাটি যাবে না। তাহলে 1 নম্বর সমীকরণে আমি 3 দ্বারা গুণ করুম, কি 2 দ্বারা গুণ করুম। 1 নম্বর সমীকরণে 2 দ্বারা গুণ করুম, তো 1 নম্বর সমীকরণ গুণ 2 বিয়োগ এই 2 নম্বর সমীকরণ। দেখো 2 নম্বর সমীকরণে আমি 3 দ্বারা গুণ করুম, কারণ কি এনে 6 হইব, এনে 6 হইব, গুণ করবো 3 দ্বারা, গুণ 3। এনে ইমপ্লাইজ দিয়া একটা টান দিয়ে দেবে নিচে। ঠিক আছে, এটা কিন্তু 3 স্পষ্ট বোঝা যায় না। ঠিক আছে, এখন আমরা গুণ করব। এই যে 1 নম্বর সমীকরণে কথা করবো 2 দ্বারা করবো, করো 3 × 2 = 6x বা 6x। 2 দ্বারা করলে 2 × 2 = 4y। তারপরে 2 দ্বারা করলে 6 × 2 = 12। মানে 2 দ্বারা গুণ করলে পুরো সমীকরণকে করতে হবে। ঠিক আছে, আবার আমরা এখন 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করবো। এই যে 3 দ্বারা 2 নম্বর সমীকরণে গুণ করবো, 3 × 2 = 6। আবার 3 × 3 = 9y বা 9y = 3 × 6 = 18। এনে কি দিছি, বিয়োগ চিহ্ন দিছি। আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে চিহ্ন পরিবর্তন করে দাও। এনে কি চিহ্ন নাই, মানে প্লাস আছে, তাহলে এই জায়গায় কী হবে মাইনাস, এই জায়গায় আছে প্লাস হইবে মাইনাস, এই জায়গায় আছে কিছু নাই মানে কি প্লাস হইবে কি মাইনাস, টান দাও। ঠিক আছে, এখন দেখো চিহ্ন পরিবর্তন মাইনাস হয়ে গেছে, এই +6 - 6 কাটো। এনে প্লাস ছিল, চিহ্ন পরিবর্তন এখন মাইনাস হয়ে গেছে, মাইনাসের 9 প্লাসের 4, তাহলে মাইনাসের 5টা থাকবো। -9 থেকে প্লাস হয়ে গেলে মাইনাসের 5টা y থাকবো, সমান দেওয়া। এই -18 থেকে প্লাসের 12 গেলে -6 থাকবো। ঠিক আছে, বা y = উপরে -6, নিচে আসবে কি
-5 এই মাইনাস মাঝে কাটাকাটি গেলে উপরে 6 নিচে 5। দেখো আমরা ওয়াইয়ের মানটা কিন্তু অতি সহজে পেয়ে গেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ওয়াইয়ের মানটা তুমি 2 অথবা 1 যে কোনো একটা সমীকরণ বসাইলে এক্সের মানটা পেয়ে যাবো। তাহলে পাশে করে খেয়াল করো, লেখো ওয়াইয়ের মান 1 নং, হ্যাঁ 1 নং সমীকরণে বসিয়ে পাই, আর বসিয়ে লেখলে সংক্ষেপে বসিয়ে পাই। একটা আমার সমীকরণটা কী আছে, 3x প্লাস 2y সমান 6, বা এই 3x যোগ এই 2 লেখো গুণ দেওয়া ওয়াই মানটা কত নেই 6/5, উপরে 6 নিচে 5 সমান 6। ঠিক আছে, এই ওয়াই জায়গায় মানটা বসাই দিছি, বা 3x দেখো এই উপরে সংখ্যা 6 গুণে 12 নিচে 5 সমান 6, বা 3x সমান 6 মাইনাস এটা প্লাস থাকে, তারপরে তো গেলে মাইনাস হয়ে দেবো 12/5, বা 3x সমান লসাগু 5, এই 5 কত 30, এর নিচে মনে মনে কাছে এক দেয় ভাগ করলে 5 হবে, 5 দেওয়া 6 গুণ করে 530 হইব, মাইনাস লসাগু 5 হয়েছে, এই 5 মিলে গেলে পরে 12 বসে যাবে। ঠিক আছে, বা x সমান এই 3 গুণ আকার আছে এলাকা ভাগ আকারে বইব, তাহলে 3 গুণ 5 এই নিচে বইব, 30 থেকে 12 গেলে 18 কাটাকাটি করো, 3 কে 3 318, বা x সমান কত আসলো উপরে 6 নিচে কত 5। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই x এর পেলাম y মান পেলাম, অঙ্কটা কিন্তু হয়ে গেছে। তোমরা এখন অ্যান্সার লিখবা, দেখো লিখবা সুতরাং x, y, তাহলে x মান কত 6/5, y মান কত 6/5, এটাই আমার প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে তোমরা আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং ম্যাথ এডুকেশন ফেসবুক পেজটা ফলো করে সাথে রাখতে পারো। আমার পর্যায়ক্রমে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। খ নম্বরে P = 1 2 3, Q = 3 4, R = xy হলে P ইউনিয়ন Q গুণ R এবং P ইন্টারসেকশন Q গুণ Q নির্ণয় করো। এর চমৎকার করে আমরা এখন সেট অফ ফাংশনের শিখে নেব। এটা বললে এটা নিয়ে আমি আরও 10 থেকে 15টা পারবো, এই অধ্যায়ের অর্ধেক সেটের অংশ ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। শুরু তোমরা লাগবার দেওয়া আছে P = 1 2 3, ঠিক আছে, 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবা, তারপরে Q = 3 4, R সমান সেকেন্ড ব্র্যাকেট হবে xy। হ্যাঁ, এখন আমরা দেখা শুরুতে ব্র্যাকেটের ভিতরে এই যে P ইউনিয়ন Q আর P ইন্টারসেকশন Q, এই দুটা মান আমরা আগে বের করে নেব। সুতরাং P ইন্টারসেকশন Q বের করলাম, সমস্যা কি? তাহলে P এর মান 1 2 3, ইন্টারসেকশন Q এর মান কত 3 4। ঠিক আছে, দেখো এই দুটোর ভিতরে কী সেট করে, দেখো এই ইন্টারসেকশন মানে কি, ইংলিশে বলে ইন্টারসেকশন, বাংলা বলে ছেদ বা কমন। এই দুটোর ভিতরে কী কমন আছে, এই 3 কমন আছে, আর কোনো মান কমন নাই, মানে মিলে না, ছেদ করে না। ঠিক আছে, এই আমার P ইন্টারসেকশন Q এর মান কিন্তু এই 3। ঠিক আছে, এবার আমি P ইউনিয়ন Q বের করব। সুতরাং P ইউনিয়ন Q, P এর মান 1 2 3 ইউনিয়ন 3 4। ঠিক আছে, এই যে ইউনিয়ন মানে কি, এটা বলে সংযোগ সেট, কমন আনকমন সব ছোটো থেকে বড় সাজিয়ে লিখবা। তাহলে লেখো 1 2 3 4, আর নাই 1 2 3, এই 3 দুটো মিলে একটা বসবে, আমার এই 4টা বসবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আমার ইউনিয়নের মান হয়ে গেছে। এখন আমি এই যে এটা লিখবো, এটা বের করবো। সুতরাং P ইউনিয়ন Q ব্র্যাকেট দাও, গুণ দাও কি আর সেকেন্ড ব্র্যাকেট, এই P ইউনিয়ন Q এর মানটা কত পাইছি আমি, এই যে 1 2 3 1 2 3 4। ঠিক আছে, এই গুণ দিলাম, এরকম মান কিন্তু বসাইছি, এই গুণ চিহ্ন দিয়েছি, আর এর মানটা বসাও, আর মান কত, এই যে xy সেকেন্ড ব্র্যাকেট x, y। এখন আমরা গুণ করব, খেয়াল করো, প্রথমে 1 ধরে x এর গুণ করলে 1x, ফার্স্ট ব্র্যাকেট দিবা 1,
এক্স, 1 দিয়ে ওয়াই করলে 1 কমা ওয়াই, ঠিক আছে। আবার 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করলে কত 2 কমা এক্স, আবার 2 দিয়ে ওয়াই করলে 2 কমা ওয়াই, 2 কাজ শেষ। এবার 3 দিয়ে করো 3x 3y কমা দাও 3x 3y। এবার 4 দ্বারা করো 4 কমা এক্স 4 কমা ওয়াই, 4 কমা এক্স 4 কমা ওয়াই, ঠিক আছে। সবার শেষে পুরো মানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া আটকে দিবা। এই আমার একটা অংশ সমাধান হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই পি ইন্টারসেকশন কিউ গুণ কিউর মান নির্ণয় করব। সুতরাং পি ইন্টারসেকশন কিউ ফার্স্ট ব্র্যাকেট গুণ কিউ। এই পি ইন্টারসেকশন কিউ মানে কত, পি ইন্টারসেকশন কিউর মান এই যে 3 সেকেন্ড ব্র্যাকেট গুণ কিউর মানটা কত দেওয়া আছে, কিউর মান কোথায়, এই যে কিউর মান 3 4, ঠিক আছে। এখন আমরা গুণ করব, তাকে গুণ করে দেই 3 3, আবার কি 3 4, না 3 আগে হবে 3 4, ফার্স্ট ব্র্যাকেট দেবা পুরো সেকেন্ড ব্র্যাকেট দেবা, ঠিক আছে। প্রিন্টার কিউর মান 3 আর কিউর মান 3 4 গুণ করবা 3 3 আবার 3 4, প্রথম ফার্স্ট ব্র্যাকেট পুরো মানের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আনসার লিখে দিবা, ঠিক আছে। একটা আনসার একটা আনসার হয়ে গেছে। সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর ধারাবাহিক ক্লাসগুলো আমাদের এই ম্যাথরিকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। সাথে সাথে তোমাদের সকল বিষয়ের ভিডিও আমার এই ম্যাথরিকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। দেখতে থাকো, আমাদের সাথে থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।